দোস্ত, আপনি কি জানেন যে এখনই আপনার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে হাজার হাজার টাকা অতিরিক্ত ঢুকতে পারে এবং আপনার জীবনের সবচেয়ে বড় চিন্তা দূর হয়ে যেতে পারে? হ্যাঁ, যদি আপনি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নিয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম সোনার খনি। কারণ আজ আমরা কথা বলবো সেই বিশাল পরিবর্তন নিয়ে যা লক্ষ লক্ষ বৃদ্ধ, বৃদ্ধা, মা বোন এবং প্রতিবন্ধী ভাই বোনদের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। কিন্তু তার আগে যদি আপনি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিচের লাল বোতামে ক্লিক করে তৎক্ষণাৎ সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটিও অন করে দিন, যাতে এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর এই ভিডিওটিকে লাইক করে কমেন্টে অবশ্যই লিখে দিন যে আপনার মতে হোলির পরে ভাতা ৩,০০০ টাকা হওয়া উচিত কিনা, আর এতে কোটি কোটি পরিবার কতটা স্বস্তি পাবে। আপনার মতামত কমেন্ট বক্সে লিখে আমাদের জানান, কারণ আপনার কথাই এই বিষয়টাকে আরও জোরালো করে তুলবে। এবার সোজা মূল কথায় আসি। সম্প্রতি যে সামাজিক কর্মী ব্রিজেশ আর্যের মতো লোকেরা যারা বছরের পর বছর ধরে ভাতাধারীদের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছেন, তারা একটা খুব বড় দাবি তুলেছেন যে তারা খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন এবং সেই বৈঠকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে বাড়ানোর দাবিকে খুব জোর দিয়ে পেশ করবেন। তারা এটাও আশ্বাস দিয়েছেন যে হোলি উৎসবের ঠিক পরেই এই দিকে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। যদিও এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশন বা সরকারি ঘোষণা আসেনি, তবু এই কথায় লক্ষ লক্ষ মানুষের মনে নতুন আশার আলো জ্বলে উঠেছে। কারণ বর্তমানে বিভিন্ন রাজ্যে ভাতার পরিমাণ আলাদা আলাদা। অনেক জায়গায় মাত্র ৫০০ বা ১,০০০ টাকা মাসে দেওয়া হয়, আর দীর্ঘদিন ধরে সবাই এই বৃদ্ধির দাবি করে আসছে। অন্যদিকে সত্যি কথা এটাও যে গত কয়েক মাসে পাত্রতা যাচাই, আয়ের প্রমাণ, আধার ব্যান্ড লিঙ্কিং এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের স্ট্যাটাস চেকিং খুব জোরদার হয়েছে। ফলে কিছু কিছু জায়গায় ভাতার টাকা আটকে গেছে বা বন্ধ হয়ে গেছে। তাই যদি সত্যিই ভাতা বাড়ানো হয়, তাহলে সবচেয়ে জরুরি হলো আপনার সব ডকুমেন্টস আপডেট রাখা, যাতে বাড়তি টাকা এলে কোনো বাধা ছাড়াই আপনার অ্যাকাউন্টে চলে আসে। যদি সত্যি সত্যি প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা চালু হয়, তাহলে এটা বয়স্কদের ওষুধ কেনার জন্য, বিধবা মহিলাদের ঘর চালানোর খরচ মেটানোর জন্য এবং প্রতিবন্ধীদের দৈনন্দিন প্রয়োজন পূরণের জন্য একটা বিশাল স্বস্তি হবে। কিন্তু শেষ কথা বলতে গেলে সরকারের অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এখন আপনারা বলুন, আপনার মতে কি হোলির পরে ভাতা ৩,০০০ টাকা হওয়া উচিত? এটা কি সত্যিই কোটি কোটি পরিবারের মুখে হাসি ফুটবে? কমেন্ট করে জানান। আরও গভীরে গিয়ে বলি যে এই পুরো বিষয়টা কোনো গুজব বা হালকা খবরের ওপর ভিত্তি করে নয়, বরং সেই বাস্তবতার ওপর যা দেশের লক্ষ লক্ষ বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধী মানুষের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িত। তাদের কাছে ভাতা শুধু সরকারি সাহায্য নয়, বরং জীবন চালানোর একমাত্র অবলম্বন। এই টাকায় ওষুধ কেনা হয়, রেশন আসে, বিদ্যুতের বিল মেটানো হয় এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকা যায়। যখনই ভাতা নিয়ে নতুন নিয়ম, যাচাই অভিযান বা পেমেন্টে কোনো পরিবর্তন আসে, তখন সরাসরি এদের ওপর প্রভাব পড়ে। তাই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যেসব সংকেত আসছে তা বোঝা খুব জরুরি। কেন্দ্রীয় স্তরে চলা এই স্কিমগুলোর মূল লক্ষ্য অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষকে ন্যূনতম আয়ের নিরাপত্তা দেওয়া, কিন্তু এগুলো চালানো হয় কেন্দ্র এবং রাজ্যের যৌথ অবদানে। তাই বিভিন্ন রাজ্যে ভাতার পরিমাণে পার্থক্য থাকা স্বাভাবিক। অনেকে ভুল করে ভাবেন যে পুরো টাকাটা একই জায়গা থেকে আসে, কিন্তু আসলে রাজ্য যখন নিজের অংশ বাড়ায়, তখন মোট ভাতা বেড়ে যায়, আর রাজ্যের অংশ কম থাকলে কম টাকা পাওয়া যায়। এটা কোনো অনিয়ম নয়, বরং প্রশাসনিক কাঠামোর ফল। এখন যে পরিবর্তনগুলো সবচেয়ে বেশি আলোচনায় আছে, তার মধ্যে সবচেয়ে বড় হলো পাত্রতার দ্বিতীয়বার যাচাই এবং আয়ের সীমার কড়া পরীক্ষা। সরকার চায় যে স্কিমের সুবিধা শুধু সত্যিকারের প্রয়োজনীয় মানুষের কাছেই পৌঁছাক, আর যারা অর্থনৈতিকভাবে সক্ষম বা ভুলভাবে সুবিধা নিচ্ছে, তাদের লিস্ট থেকে বাদ দেওয়া হোক। কিন্তু বাস্তবে বিষয়টা এত সহজ নয়, বিশেষ করে গ্রামাঞ্চলে এবং অসংগঠিত ক্ষেত্রে, যেখানে আয়ের নিয়মিত রেকর্ড থাকে না। অনেক সময় পরিবারের আসল আয় খুব কম হয়, কিন্তু কাগজে বেশি দেখানো হয়, আর এই অমিলের জন্য সত্যিকারের প্রয়োজনীয় মানুষও অপাত্র হয়ে যান। যাচাই প্রক্রিয়া করা হওয়ার মানে হল ডকুমেন্টের সঠিকতা, আধার ব্যাংক মিলান, আয়ের সার্টিফিকেটের বৈধতা এবং বাসস্থানের প্রমাণ সবকিছু নিয়মিত চেক করা হবে। যদি নামের স্পেলিংয়ে অমিল থাকে, জন্ম তারিখ মেলে না, ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকে বা ডিবিটি অ্যাক্টিভ না থাকে, তাহলে টাকা আটকে যেতে পারে এবং মানুষ মাসের পর মাস বুঝতে পারেন না সমস্যাটা কোথায়। উৎসবের সময় ভাতা বাড়ানো বা বকেয়া একসঙ্গে দেওয়ার কথা বেশি আলোচনায় আসে, কারণ দুর্বল শ্রেণীর মানুষদের অতিরিক্ত সাহায্যের দাবি তখন বাড়ে। যদি সরকার বা রাজ্য বাড়তি হারে টাকা দেয়, তাহলে নিশ্চয়ই এটা বড় স্বস্তি হবে। কিন্তু একসঙ্গে বড় স্কেলে পেমেন্ট হলে সিস্টেমে চাপ পড়তে পারে এবং কিছু সময়ের জন্য দেরি হতে পারে।
প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে পাত্রতার শতাংশে কিছু নমনীয়তা আনার কথা বলা হচ্ছে, কারণ আগে অনেকে নির্ধারিত সীমার সামান্য কম থাকায় বাদ পড়ে যেতেন। যদি আরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে এটা মানবিক দিক থেকে খুব ভালো পদক্ষেপ হবে। কিন্তু এর সঙ্গে বাজেট ম্যানেজমেন্ট এবং সময়মতো পেমেন্ট নিশ্চিত করা প্রশাসনের জন্য চ্যালেঞ্জ থাকবে। আবেদন প্রক্রিয়া নিয়ে বলতে গেলে অনলাইন এবং অফলাইন দুটোই আছে, কিন্তু তথ্যের অভাবে অনেকে ভুল পোর্টালে আবেদন করে ফেলেন, অসম্পূর্ণ ডকুমেন্ট জমা দেন বা মধ্যস্থতাকারীদের ফাঁদে পড়েন যারা টাকা নিয়ে কাজ করার দাবি করে। অথচ পুরো প্রক্রিয়া সম্পূর্ণ ফ্রি। তাই সবসময় অফিসিয়াল সরকারি অফিস বা অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন বা সংশোধন করুন। এই পুরো ব্যবস্থার মূল চাবিকাঠি হল ডিবিটি, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এখন প্রায় সব পেমেন্ট সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। যদি অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকে, কেওয়াইসি অসম্পূর্ণ থাকে বা ডিবিটি নিষ্ক্রিয় থাকে, তাহলে টাকা অনুমোদিত হলেও অ্যাকাউন্টে ঢোকে না এবং সমস্যা ব্যাংক লেভেলে সমাধান হলেই আটকে থাকা কিস্তি একসঙ্গে ঢুকে যায়। আগামী দিনে ভাতা ব্যবস্থা আরও ডিজিটাল এবং নিয়মিত যাচাই ভিত্তিক হবে, অর্থাৎ একবার স্কিমে ঢুকে গেলেই হবে না, সময় সময়ে পাত্রতা প্রমাণ করতে হবে। তাই ভাতাধারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল আধার কার্ড, ব্যাংক পাসবুক, আয়ের প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণ, প্রতিবন্ধী সার্টিফিকেট বা স্বামীর মৃত্যু সার্টিফিকেটের মতো সব ডকুমেন্ট সঠিক এবং আপডেট রাখা। ব্যাংকে ডিবিটি স্ট্যাটাস নিয়মিত চেক করুন এবং কোনো খবরে বিশ্বাস করার আগে অফিসিয়াল কনফার্মেশন নিন। এই সব পরিবর্তনের মূল উদ্দেশ্য ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং লক্ষ্যভিত্তিক করা, যাতে সত্যিকারের প্রয়োজনীয় মানুষ নিরাপদ থাকেন এবং টাকা সময়মতো পৌঁছায়। কিন্তু এই প্রক্রিয়ায় সচেতনতা এবং ডকুমেন্টের সঠিকতাই সেই চাবি যা সুবিধাকে অবিরাম রাখতে পারে। সহজ ভাষায় বললে, যাদের ক্ষতি হতে পারে তারা হলেন যাদের তথ্য পুরনো, ডকুমেন্টে অমিল, ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা আয়ের রেকর্ড অস্পষ্ট। সরকার এখন ভাতা ব্যবস্থাকে শুধু সাহায্য হিসাবে নয়, বরং যাচাইকৃত সামাজিক নিরাপত্তা হিসাবে চালাতে চায়। আগে একবার লিস্টে নাম উঠলে বছরের পর বছর টাকা আসত আর মাঝে বেশি চেক হতো না, কিন্তু এখন ডেটা মিলান, আয় যাচাই, আধার ব্যাংক চেক এবং ডিজিটাল রেকর্ড যাচাই নিয়মিত হচ্ছে। এর মানে সিস্টেম এখন কাগজের চেয়ে ডিজিটাল তথ্যের উপর বেশি নির্ভর করবে। যাদের তথ্য আপডেট আছে, আধার, ব্যাংক, মোবাইল সঠিকভাবে লিঙ্কড আছে, তাদের চিন্তা করার দরকার নেই। কিন্তু যাদের রেকর্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তারা সমস্যায় পড়তে পারেন। গ্রামে প্রায় দেখা যায় আধারে নাম একরকম, ব্যাংকে একটু আলাদা, রেশন কার্ডে আরেক রকম। আগে এই অমিল উপেক্ষা করা যেত, কিন্তু এখন ডিজিটাল সিস্টেমে এই ছোট্ট ভুলও পেমেন্ট আটকে দেয়। তাই ভবিষ্যতে ডকুমেন্টে একরূপতা খুব জরুরি। এই পরিবর্তন টেকনিক্যালি স্বচ্ছতার জন্য ভালো, কারণ এতে ফেক নাম বাদ যাবে এবং সত্যিকারের প্রয়োজনীয়দের কাছে টাকা পৌঁছাবে। কিন্তু এর জন্য সচেতনতাও ততটাই দরকার। আরেকটা বড় বিষয় আয়ের সীমা নিয়ে। এখন পরিবারের অর্থনৈতিক অবস্থা এবং অন্য স্কিম থেকে পাওয়া সাহায্যও মিলিয়ে দেখা হচ্ছে। যদি কোনো পরিবার অন্য কোনো সরকারি স্কিম থেকে যথেষ্ট সুবিধা পায় বা রেকর্ডে আয় বেশি দেখা যায়, তাহলে ভাতার পাত্রতা আবার যাচাই হতে পারে। এখানে সমস্যা এই যে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা মানুষের আয় নির্দিষ্ট নয়। কেউ দিনমজুর, কেউ ছোট চাষ, কেউ মৌসুমি কাজ করে। তাদের আয়ের স্থায়ী রেকর্ড থাকে না। তাই কাগজে অনুমান করলে অনেক সময় আসল অবস্থা থেকে আলাদা হয়ে যায় এবং পাত্র মানুষও লিস্ট থেকে বাদ পড়ে যান। তাই আয়ের প্রমাণপত্র সময়মতো আপডেট রাখা এবং সঠিক তথ্য দেওয়া খুব জরুরি। জমিনের স্তরে সত্যি কথা হলো, ভাতা আটকে যাওয়ার সবচেয়ে সাধারণ কারণ টেকনিক্যাল, স্কিম বন্ধ হওয়া নয়। যখন সরকার ডেটা মেলায়, তখন পুরনো রেকর্ড আর নতুন ডিজিটাল রেকর্ড জোড়া হয়। ধরুন কেউ 10 বছর আগে আবেদন করেছিলেন, তখন আধার বাধ্যতামূলক ছিল না এবং ব্যাংক অ্যাকাউন্ট আলাদা ছিল। এখন যখন সেই তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হয়, তখন নাম, জন্ম তারিখ বা অ্যাকাউন্ট নম্বরে অমিল বেরিয়ে আসে। সিস্টেম তখন পেমেন্ট আটকে দেয়, যাতে ভুল বা ডাবল পেমেন্ট না হয়। কিন্তু ভাতাধারী কারণ জানেন না এবং ভাবেন সরকার ভাতা বন্ধ করে দিয়েছে। আসলে শুধু রেকর্ড আপডেট করার দরকার। ডিবিটি পুরোপুরি চালু হওয়ার ফলে মাঝখানে কোনো হস্তক্ষেপ নেই এবং স্বচ্ছতা বজায় থাকে। কিন্তু এর জন্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকা দরকার। অনেকে অ্যাকাউন্ট খুলে রেখে দেন, লম্বা সময় লেনদেন করেন না, কেওয়াইসি আপডেট করেন না বা আধার সিডিং করেন না। সরকার টাকা পাঠালে ব্যাংক সেই অ্যাকাউন্টকে নিষ্ক্রিয় বা অসম্পূর্ণ মনে করে টাকা ফেরত পাঠায়। পরে আবার পেমেন্ট রিলিজ হতে সময় লাগে এবং মানুষ কষ্ট পান। তাই নিয়মিত ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখুন, আধার লিঙ্কিং চেক করুন এবং মোবাইল নাম্বার আপডেট রাখুন, যাতে সমস্যার খবর পান।
সংক্ষেপে বলতে গেলে ক্ষতি শুধু তাদেরই হবে যারা তথ্য আপডেট রাখেন না, ডকুমেন্টে অমিল রাখেন, আয়ের রেকর্ড স্পষ্ট নয় বা ব্যাংকিং প্রক্রিয়া অসম্পূর্ণ। ভাতাধারীদের এখন সক্রিয় ভূমিকা নিতে হবে, শুধু অপেক্ষা করলে চলবে না। ডকুমেন্টের একরূপতা চেক করুন, ব্যাংক অ্যাকাউন্ট চালু রাখুন, আয়ের প্রমাণ নবায়ন করুন এবং কোনো খবর উপেক্ষা করবেন না। আগামী সময় ডিজিটাল এবং যাচাই ভিত্তিক ব্যবস্থার। আর যারা সময় মতো তথ্য ঠিক করে নেবেন, তাদের ভাতা নিয়মিত এবং বাধাহীনভাবে পৌঁছবে।